হ্যালো গাইস, আপনার বন্ধু বাপ্পিডি প্রিন্স আবার এক নতুন ব্লগ নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে আজকে দেখাই আমাদের খিদিরপুরের ফ্লাইওভার। তো আমরা এখন অলরেডি খিদিরপুর ফ্লাইওভারের ওপরেই আছি। তো তোমরা যারা যারা এই ফ্লাইওভারের ওপরে থেকে গিয়েছো তারা চিনতেই পারবে। আমরা রাত্রের সময় আমরা তিন বন্ধু আমরা যাচ্ছি। তো আজকের ব্লগে আমার এইটাই উদ্দেশ্য যে ফ্লাইওভারের ওপরে রাত্রিরে যে সিন আপনারা দেখতেই পাচ্ছ, যে কত সুন্দর এক সিন আছে। তো এটা লং ব্রিজ, ফ্লাইটটা ভালোই লম্বা বানিয়েছে। তো দেখার মতন রাত্রিরে এক ভালো সিন থাকে যে দেখার মতন। তো সবার কাছে আমার এইটাই অনুরোধ থাকবে, যে যারা আমাদের বয়সের বন্ধুরা আছো, যারা গাড়ি স্পিডে চালাও, তাদের জন্য বলি এই রাস্তায় অনেকটা দুর্ঘটনা ঘটে। তো তোমরা সবাই স্লো মোমেন্টে গাড়িটা চালাবে, যাতে কি নিজেকেও সেফটি করবে এবং সামনের লোকদেরকেও সেফটি করবে। কেন কি সবই নিজেদের ওপরে, নিজেদেরই কাছে। নিজেরা যদি না সেফটি হয়ে থাকি তাহলে কিরমভাবে চলবে? আমরা একজন অপরকে সেভ করব, তবেই আমাদের লেগে বেটার হবে। তো ফ্লাইটা দেখতেই পাচ্ছ কতটা টার্নিংয়ের ফ্লাই আছে এটা। আর প্রত্যেক জায়গায় এক টার্নিংয়ের মোড় আছে। তো এই মোড়টাই বুঝতেই পারতো কী টার্নিং আছে। তো তোমরা সবাই এইটাকে ফলো করবে, যে রোডে বেরোনোর সময় গাড়ি বেশি স্পিডে না চালাই, আর বেশি উল্টোপাল্টা গাড়িটা না চালাই, যাতে কি নিজেদেরও ক্ষতি হোক আর অপরেরও ক্ষতি হোক। তো আমরা সবাই সেই ক্ষতির থেকে দূরে থাকি, যাতে কি লোকের ক্ষতি না হোক। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিও কোনোকে দেখো, আমাকে সাপোর্ট করো, ফলো করো। তো আমি ব্লগ ছাড়ি এবং সাথে সাথে আমি শর্ট ভিডিও ছাড়ি। তো আজকের আমার ভিডিওই এইটুকুই উদ্দেশ্য, যে আমার এই ফ্লাইয়ের ওপরে ওঠার কারণটা হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছিলাম তিন বন্ধু। তো তিন বন্ধু যাচ্ছিলাম, তো বলি ভিডিও করি। আর এই রোডে প্রায় সময় এরকম একটা অঘটনা ঘটে থাকে। তো সমস্ত ভাইদেরকে বলবো, রাস্তায় যখনই বেরোবে হেলমেট নিয়ে বেরোবে। কেন কি এখন দিনকাল বহুত খারাপ। তো হেলমেট যদি না নিয়ে বেরো তো ক্ষতি হতে পারে, এবং ঘরের লোকেদের পেরেশানি হতে পারে। তো রাত্রের সময় বিশেষ করে যখন রাতে বেরোবে তখন সবাই নিজেকে সেফটি করে বেরোবে। আর বেশি স্পিড গাড়ি চালাবে না, বারবার এই কথাটা বলতেছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবার আছে, যে রাত্রে যে ওয়েদার, মানে এত সুন্দর একটা সিন দেখতে পাওয়া যায় ব্রিজটার ওপরে। তো আমাকে যারা যারা ফলো করো তাদেরকে বলি, সব বন্ধুদের লেগে, যে ফ্লাইয়ের ওপরে যখনই উঠবে গাড়ি স্লো চালাবে। আর এই যেরকম রোডের মাঝখানে দিনে দিনে সব কেউ সেলফি নিচ্ছে, কেউ ফটো নিচ্ছে। তো তোমরা এইসব জিনিসগুলোকে বেশিরভাগ নাই করার চেষ্টা করবে। কেন কি এইসব ধরনের কাজ ঠিক না, কেন কি অনেকটা ক্ষতিকারক। তো তোমরা সবাই নিজেকে খেয়াল রাখবে। বারবার করে বলি একটা জিনিস, যে রোডে বেরোবে যখন গাড়ি স্লো চালাবে। কেন কি এখন অনেকই দুর্ঘটনা ঘটতেছে বেশিরভাগটা। তো আমি চাইবো যে তোমাদের সাথে ক্ষতি না হোক, ব্যাস এইটুকুই বলতে চাই। যে তোমরা সেফ থাকলে সবাই সেফ থাকবে, বাড়ির লোকেরা। আর অনেক ছেলেরা এরমই মনে করে যে আমি আজ রাস্তায় বেরিয়েছি, গাড়ি আমার হাতে আছে, তো আমরা আজ এক খেল খেলবো। তো ওইরকম কিছু ভাববে না কেউ বি। আমি কোনো জ্ঞান দিতে বসিনি, কিন্তু আমার উদ্দেশ্য এইটাই। কেন কি আমি প্রায় দেখি সোশ্যাল মিডিয়ায়, এবং মনে করে নাও যে রাস্তাঘাটে চলছে। তো ওইগুলোকে আমি বলার চেষ্টা করি, যে সবাই তোমরা একটু নিজেকে সুরক্ষিত রাখবে, নিজেকে খেয়াল রাখবে। আর রাস্তায় লাইটগুলো বি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সাজানোর কারণটা হচ্ছে আমাদের বাংলার শান, এগোনো আমাদের বাংলার সৌন্দর্য। আজ আমাদের মমতা দিদির এগোনো উন্নয়নের কাজ। তো তোমাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে। তো আজকের মতন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আগামী নতুন কোনো ব্লকে তোমাদের সাথে কথা মানে তোমাদেরকে কিছু পাঠাবো, দেখবে, ছাড়বো ভিডিও। তো আমার কেরম কি ভিডিও হচ্ছে না হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে, জানালে আমিও খুশি হব। তো আজকের মতন আমার লেগে এ পর্যন্ত, টাটা। আর এসেই গেছি আমরা, এবারে নেবেই যাবো এখান থেকে। তো এই পর্যন্ত তোমাদের লেগে আমার কাছে টাটা, বাই বাই। আগামী আবার ব্লকে তোমাদের সাথে দেখা হবে, নতুন কিছু নিয়ে আসবো। ঠিক আছে, টাটা, বাই বাই।
চলো এসে গেছি আমরা, আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে।